সব মজবুত করো, কিন্তু কলমা মুখে আসে না, বলতে পারে না। 50 বছর ধর্মের পর থেকে দিয়ে কিন্তু কলমা পড়ে দেখেনি, মুখটা কেমনি কলমা আসবে, বারবার বলতেছে কিন্তু মুখটা আসতেছে না। লেখো, আমরা যেরকম বলতেছি ওইভাবে তুমি একটা খাতার মধ্যে লেখো আর পড়তে থাকো, চেষ্টা করো, কলমা সহি করে বলার চেষ্টা করো। ঘরে যে তোমার ছেলে মেয়েদেরকে শিখাও। আমাদের জামাতের মেহনতের দ্বারা একটা পুরা দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে দিন চিন্তা হইতেছে, কারণ তেবলিগ জামাত ম্যাগের মতো সফর করতেছে, নিজের মতো ম্যাগের মতো। ফরমান الناس معادن الناس معادن كمعادن الذهب والفضة। এখন মানুষ স্বর্ণ রূপার খনির মতো সফর করতেছে, তেমন যোগ্যতা আসতেছে, আর তার এই সফর করার দ্বারা লাখো কোটি মানুষের ফায়দা হইতেছে। বসে থাকলে ফায়দা হবে না, বুঝতে পারছেন? ফায়দা হইলে সীমিত লোকের ফায়দা হবে, যেমন টিউবারের মতো, কুয়ার মতো, পুকুরের মতো সীমিত লোকের ফায়দা হবে। আর যখন সফর করবে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ফায়দা হবে। দুদিকে লোক ইসলাম শিখবে, দিন শিখবে, এটা চলো ইসলাম শিখবে, দিন শিখবে। আর এই মেহনতের দ্বারা যত বুজুর্গ অনেক দেশে গির্জা হয়ে গেছে, গির্জা মসজিদ হয়ে গেছে এটা নিজের মেহনতের কারণে। দুদিন জামাত ম্যাগের মতো চলতেছে, নিজের মতো। হ্যাঁ, আর হুজুর ফরমান مثل ما بعثني الله بالهدى مثل ما بعثني الله بالهدى بالعلم كمثل الغيث। আল্লাহ যে আমাকে হেদায়েতের মেহনত দিয়া, এলেম দিয়া, অর্থাৎ দিন দিয়া পাঠাইছেন, আমার দুনিয়ার মধ্যে হেদায়েত দিয়া, হেদায়েতের মেহনত নিয়ে আসা, এলেম দিন দিয়ে আসা আকাশের মেঘের মতো। যে মতো তুমি সময় যেত আমার দুনিয়ার মধ্যে আসা না, এটা একটা মেহনত নিয়ে আসা না, এলেম নিয়ে দিন নিয়ে আসাটা আকাশের মেঘের মতো। আমার কুয়ার মতো না, আকাশের মেঘের মতো, মেঘের মতো। আমরা তো উম্মত, আমাদের দুনিয়া আসাটা মেঘের মধ্যে হওয়া লাগবে, এটার মধ্যে হওয়া লাগবে। রাজি আছে তো মেঘের মতো হয়েছে? কারা কারা মেঘের মতো হয়েছে রাজি আছে? হাত ধরেন দেখি। আমার আল্লাহ সবাই কবুল করুন, জানো মানে বরকত দান করুন। ওইটা ব্যাগের মতো, কুয়ার মতো হইতে হবে না। কুয়ার মতো যুগের মতো হইলে কি হবে? হ্যাঁ, আশেপাশে কয়েকজনের ফায়দা হবে। আর ম্যাগের মতো হইলে পুরা দুনিয়ার মানুষের ফায়দা হবে। হইতেছে ব্যাগের কারণে, জামাত ব্যাগের কারণে দেশে বিদেশে খালি চলতে আছে, ম্যাগ যেমন চলতে থাকে আর জামাতে চলতেছে। আর চলার দ্বারা মানুষ দেখতেছে যে রাস্তার পাশে আজাদ দিয়া যায় না, চাদর দিতে নামাজ পড়া শুরু করতেছে। আমাদের সাথে কি করে রাস্তাঘাটে? আমাদের সময় হয়ে গেছে সব বিদেশ। তো রাস্তায় মাঝে মাঝে গাড়ি রাখার জন্য, মানুষের একটু বসার জন্য ব্যবস্থাও আছে। আমাদের বাংলাদেশেই ব্যবস্থা নাই, অন্য দেশে আছে। বুঝতে পারছেন? তা যখন আমাদের হয়ে গেছে, অজু আছে, ঠিক আছে, আমরা কি করি? এর আজান দিয়ে চাদর পিছাইয়া নামাজ পড়ি। এই নামাজ মুসলমানদের নামাজ দেখার জন্য ২৫০০ গাড়ি পিছনে দাঁড়িয়ে গেছে, গাড়ি লাইন। এটা মুসলমান, এটা কি করে? বুঝতে পারছেন? এটা হাত বাজতে সব দাঁড়াইলো, কারণটা পেটে ব্যথা নাকি? যে হাত বাজতে দাঁড়াইলো, কারণটা পেটে ব্যথা। আবার রূপ দিকে হাঁটু ধরে, হাঁটু কিন্তু হাঁটুতে ব্যথা, ব্যথা মানে পায়ের দিকে হাঁটুতে গেছে। বুঝতে পারছেন? সব বলাবলি করতেছে, ফটো উঠাইছে, ফটো ফটো উঠিয়ে দেখতেছে। আমার ডাক্তার নিয়ে আসতেছে। বুঝতে পারছেন? কিনে আছে ডাক্তার দিয়ে, ডাক্তার ওই পাটি ব্যথা, ওই হাঁটু ব্যথা, আমাদের শেষ দেখো মাথা ব্যথা, ব্যথা খালি দৌড়াইতেছে। দেখতেছে মুসলমানের নামাজ দেখতেছে, রাস্তাঘাটে নামাজ পড়তেছে, আর হিন্দু খ্রিস্টান
মুসলমানদের নামাজ দেখতেছে, আখলাক দেখতেছে, মোহাব্বত দেখতেছে, আর ইসলাম কবুল করতেছে। আর কি বলে, তোমরা যখন ভালো কাজ করো, তোমরা যখন একটু ভালো কাজ করো, নামাজ পড়ো, রুকু করো, চেষ্টা করো। আচ্ছা, আমাদের গির্জার মধ্যে তো কেউ আসে না, আমাদের গির্জা নিয়ে তোমরা নিয়ে যাও, গির্জা। মুসলমান বিনা পয়সায় গির্জা পাইয়া মসজিদও বানাই দাও, এটা দিনের মার্কাজ বানাই দাও, মার্কাজ। হ্যাঁ, আমরা একবার ফ্রান্সে গেছি, এক মার্কাজ, জেলা মার্কাজ। আসর পরে বয়ান, মাঝে পরে বয়ান, মাঝে পরে বয়ান, নাস্তা ইফতার শেষ করে অন্য এলাকায় যাবো, গাড়িতে উঠতেছি। তো গাড়িতে উঠতেছি, আর ওই এলাকা পুরাতন সাথীরা বলতেছে, দেখো তোমরা যে জায়গায় একটা গাড়িতে উঠতেছ, এই জায়গায় বাংলাদেশি জামাত 30 বছর আগে বাংলাদেশি জামাত এখানে বরফ সাইডা গাইটা চাদর বিছাইয়া এখানে তারিফ করতো, এক হাঁটু বরফ ডুবে থাকে, গাড়ি ঘোড়া চলতে পারতো না। এই বড় বড় দিয়া গাড়ি ঘোড়া চলতে পারতো না, হাঁটতে পারতো না। জামাতের সাথে কি করতো, কোদাল দিয়া বরফ কাটতো, তাহলে এখানে চাদর বিছাইতো, তারপরে এখানে তালিম করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখানে গাছতে যাইতো, গাছতে যাওয়ার আগে দোয়া করতো, আল্লাহ তুমি এই জায়গার মধ্যে মসজিদ বানিয়ে দাও এবং দিনের মার্কাজ বানিয়ে দাও। গাছতে যাওয়ার আগে দোয়া করে না, দোয়ার মধ্যে পড়তো। আর এলাকার লোক যারা দোয়া করতো, দোয়ার মধ্যে হাত পাগলের মতো দোয়া করে, যেখানে সকালবেলা এক হাঁটু বরফ দিমা থাকে, কোন লোকজন নাই, বাড়িঘর নাই, আশেপাশে কত দোকান আছে, নামাজ খারাপ তো বুঝবেই না। এখানে মসজিদ হবে, দিনের মার্কাজ হবে, যে পাগলের দোয়া। আমার দোয়া শুনে হাসতাম। আচ্ছা, 30 বছর পরে আমি নিজে দেখতেছি, ওই লোক বলতেছে, ওই আরব বলতেছে, আমি 30 বছর পরে আমি নিজে দেখতেছি ওই দোয়ার একসঙ্গে এখানে মসজিদ হয়ে গেছে, দিনের মার্কাজ হয়ে গেছে। এখানে বয়ান করতেছে, ফজরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, আসরের পরে বয়ান, মশওয়ারা, তারিফ, জামাতে হেদায়েত সব করতেছে। এখান থেকে জামাত পুরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়তেছে। কারণ ওই ম্যাগের মতো জামাত যে চলতেছে, মানুষের দিন কবুল করার যোগ্যতা আসছে, হক বোঝার যোগ্যতা আসছে। বুঝতে পারছেন? নাচ গানের জায়গা পর্যন্ত মসজিদ দিয়ে দিয়েছে জামাতের মেহনতের দ্বারা। নাচ গানের জায়গা মসজিদ হইতেছে, ক্লাব মসজিদ, ক্লাব মদের দোকান মসজিদ হইতেছে। মেহনত এত শক্তিশালী মেহনত। এই জন্য বুঝব আমাদের দেশেও শ্রবণ করা, বিদেশেও শ্রবণ করা, যাতে করে পুরা দুনিয়ার মধ্যে দিন জিন্দা হয়। ইসলাম কবুল করার যোগ্যতা আছে, একটা ইসলাম কবুল করার যোগ্যতা নাই। আমাদের মুসলমানদের মধ্যে ইসলামের উপর চলার, দিনের উপর চলার যোগ্যতা নাই, হারিয়ে ফেলছে। কেন? দেশেও মেহনত, বিদেশেও মেহনত, পুরা দুনিয়ার মেহনত, পুরা দুনিয়া আমাদের মেহনত করবো, এই নিয়োগ করে নেওয়া। 2002 আর বিদেশ সফরে রেখেছি, চিন্তা করে বিদেশ সফর দেখেছি, একটা ম্যাপ কিনি, ম্যাপ। তাহলে বুঝতে পারবো এই দেশটা, এই এলাকা কোন দিকে, এই এলাকা কোন দিকে, ওই এলাকা কোন দিকে, আমরা দোকান করতে হবে। বাইতুল মোকাররম থেকে ম্যাপ কিনে আনছি। আমাদের এক সাথী পুরা ম্যাপের মধ্যে খালি হাত ঘুরাচ্ছে, পুরা ম্যাপের মধ্যে দিয়া খালি হাত ঘুরেই যেত। ভাই কেমন ম্যাপ কিনে একটা করলাম, আর আপনি পুরা ম্যাপের উপর খালি হাত ঘুরেই যেত, কি কারণ? তখন আমার হাতের নিচে যত দেশ পড়ছে, আল্লাহ যেন সব দেশে আমাকে সফল করার তৌফিক দেন। আরে একটু বুদ্ধিমান মানুষ, একটু হুঁশিয়ার মানুষ, পুরা দুনিয়া সফল করার নিয়ম। বাড়ি বানাবার নিয়ত নাই, বাড়ি সুন্দর করার নিয়ত নাই, কারণ তাবলীগওয়ালা খুব চালাক। দুনিয়া মানুষ হলো বোকা, যার দুনিয়াদারেরা কি হয়? বোকা হয়, বোকা হয়। এই জন্য দুনিয়ায় বিল্ডিং বানায়, আর তাবলীগওয়ালারা জান্নাতে বিল্ডিং বানায়। দুনিয়ারা বিল্ডিং বানাইতে দুনিয়ার মধ্যে, আর তাবলীগওয়ালা জান্নাত বিল্ডিং বানাইতে না। তো বুদ্ধিমান কে? দুনিয়ার মধ্যে বিল্ডিং বানাইল, এ বুদ্ধিমান?
নিজকে বুদ্ধিমান বললেও সে আসলে বুদ্ধিমান না। কারণ দুনিয়ায় বিল্ডিং মানে 7 তলা 10 তলা 15 তলা 16 তলা 20 তলা 22 তলা বিল্ডিং বানাই দিয়েছে দুনিয়ার মধ্যে। অথচ ঘুমাবে একটা কামরা, কয় কামরায় ঘুমানো? এক কামরা। তুমি এক কামরা পুরোটা পায় না, যেখানে খাট লাগাইছে ওই খাটে ঘুমায়, তো পুরা খাটটাও পুরা পায় না, অর্ধেক। যারা ঘুমা খাটে পুরা খাটে ঘুমায় নাকি? খাটে অর্ধেক, অর্ধেক দিদির অর্ধেক তার। সাপ কথা বলেছিল একটা খাটে অর্ধেকের জন্য আপনি পুরা জিন্দেগি বরবাদ করলেন, তা আপনি বুদ্ধিমান কেমন? একটা খাটে অর্ধেকের জন্য পুরা জিন্দেগি বরবাদ করলেন, দুনিয়ার পিছনে দৌড়াইলেন। আরে দুনিয়ার পিছনে দৌড়ানো হচ্ছে স্বপ্নের মতো, কিসের মতো? দুনিয়ার পিছনে দৌড়ানো জিন্দেগি বরবাদ করে স্বপ্নের মতো। স্বপ্নে টাকা পায় না, তুমি ময়দানে এসে ঘুমাইছো, আর ময়দানে আসছে ঘুমে এত আসছে, বুঝতে পারছেন? আল্লাহ রাস্তা আসতে ঘুম পারে, ঘুম মজা লাগে, মজা। বাড়িতে ঘুম আসে না, বুঝতে পারছেন? আল্লাহ রাস্তা আসছে, শুয়ে পড়ছে, আর ঘুমে এত মজা লাগতেছে, এক মজা। মজার মধ্যে খালি স্বপ্ন দেখতেছে, দেখতে আসবে। স্বপ্নের মধ্যে টাকার বান্ডিল পেয়েছিলাম, 500 টাকার বান্ডিল, 1000 টাকার বান্ডিল। আচ্ছা, ঘুম বাংলাতে সবাই দেখবে, আর সবাই বলবে আমারও একবার দিতে। আমি ইচ্ছা করলে 5,000 করেই দিবি, যা পাইছে এক ব্যাগ টাকার বান্ডিল সবাই এক বান্ডিল করে দিয়ে দাও। আমি তো আমার বাজে নাও থাকতে পারে, ঘুমের মধ্যে তাড়াতাড়ি বান্ডিল করে ব্যাগের মধ্যে রাখছে। বান্ডিল এত বেশি ব্যাগে ধরে না, ট্রেন লাগিয়েছে মাত্র। এক হাতে চাপতে ধরছে, আর এক হাত দিয়া ট্রেন চাপতেছে, লাগে না। জোরে দিতে টাপ, জোরে টাপ দিতে ট্রেন ছিঁড়ে গেছে, ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে দেখে বান্ডিলও নাই, বন্ডিলও নাই। এক কাপ চা খাবে, একটা পান খাবে, এই পয়সাও নাই। কি ছিল? স্বপ্ন। কি ছিল? স্বপ্ন। 70 বছরের কামাই, 80 বছরের কামাই, মুহূর্তের সময় দেখবে স্বপ্নের মতো কিছুই নেই। সারা জিন্দেগি দুনিয়ার পিছনে দৌড়ানো এই স্বপ্নের মতো। ঘুম ভাঙলে যেরকম দেখবে কিছুই নাই, আর মৌত আসলেও দেখবে যে কিছুই নাই।